আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমরা কি শিখব। তো বন্ধুরা, আজকে আমরা জিমেইলের অ্যাকাউন্ট কিভাবে তৈরি করে সেটা আমরা শিখব। বন্ধুরা, প্রফেশনালভাবে কিভাবে জিমেইলের অ্যাকাউন্ট তৈরি করে সেটা আমরা বুঝবো। তো বন্ধুরা, আমরা সরাসরি স্ক্রিনের দিকে তাকাই। তো আমরা মজিলা ফায়ারবক্সও ব্যবহার করতে পারি, গুগল ক্রোমও ব্যবহার করতে পারি। প্রথম নাম্বার ক্লাসটা একটু টাচ দিয়েন, ইন্টারনেট ব্রাউজার প্রথম নাম্বার ক্লাসটা একটু টাচ করিয়েন, মানে পুরোটা না দেখে কেটে কেটে হলেও দেখিয়েন, কারণ না দেখে যদি আমি দ্বিতীয় ক্লাসে যাই তাহলে বুঝবো না, তাই না বন্ধুরা? এটা একটা ধাপ আছে, একটা সিস্টেম আছে, তাই না? ক্লাস ওয়ানই পড়ে, ক্লাসে ওয়ানই না পড়ে ফাইভে তো পড়তে পারে না, তাই না বন্ধুরা? তো আমরা মূল ক্লাসে শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আমরা গুগল ক্রোমেতে যাব। কোথায় যাব আর একটু কথা বলে নেই, সেটা হলো কি, আমি সবসময় আমার সেন্টার তো খোলামেলা, মানে বেশি ইয়ে না, এই জন্য আমাদের একটু বাহিরের সাউন্ড আছে, কোনো সমস্যা নেই, এটা ম্যানেজ করে নিন। কারণ অনেক সময় দেখা গেছে, অনেক ভিডিওতে দেখছি ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয়, মিউজিকের অনুপাতে তারা শিখতেছে, তাই না? তো আমারটা মনে করেন ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা। ওকে বন্ধুরা, তো শুরু করি আমাদের মূল ক্লাসটা। তো আমরা গুগল ক্রোমেতে চাপ দেবো, একসাথে দুইবার, না হলে রাইট বাটন করে ওপেন করে দিবেন। হ্যাঁ বন্ধুরা, তো আমরা একসাথে দুইবারই চাপ দেই, একসাথে দুইবার চাপ দিলাম, আসবে। বন্ধুরা, নেট হলো এমন একটা জিনিস, ধৈর্যের জিনিস, দুইবার চাপ দিয়ে একটু ওয়েট করতে হবে। নেট মানে চাপ দেওয়ার সাথে সাথে হয়, অনেক স্পিড থাকতে হয়, অনেক সময় নেটের প্রবলেম থাকতে পারে। হ্যাঁ বন্ধুরা, নেটটা হলো ধৈর্যের জিনিস, একবার চাপ দিয়ে ওয়েট করে থাকতে হয়। তো বন্ধুরা, আমাদের এরকম আসছে, প্ল্যাটফর্মটা আসছে। তো আসার পরে আমরা আজকে শিখব জিমেইলে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করে, প্রফেশনালভাবে অ্যাকাউন্ট তৈরি করে। তো বন্ধুরা, আমরা যাই। যাওয়ার পরে আমরা এখানে গিয়ে লিখি www.gmail.com। তো লিখি বন্ধুরা www.gmail.com। বন্ধুরা খেয়াল করেন, www.gmail.com দেওয়ার পরে কিবোর্ড থেকে ইন্টার চাপবেন। বন্ধুরা, ইন্টার দিলাম, দেখেন আসবে। নেট কিন্তু বলছি ধৈর্যের জিনিস বন্ধুরা, এভাবে এখানে ঘুরলে সেটা মনে করবেন কাজ হইতেছে। এইভাবে আমাদের একটা প্ল্যাটফর্ম চলে আসছে বন্ধুরা, খেয়াল করেন। আমরা www.gmail.com লেখার পরে এভাবে একটা প্ল্যাটফর্ম চলে আসছে বন্ধুরা। তো আমরা কি করব, আজকে জিমেইল তৈরি করা শিখব। তো আমরা জিমেইল তৈরি করার জন্য মাউসটা খেয়াল করুন বন্ধুরা, ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিবেন। কোথায়? ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে চাপ দিলাম। দেওয়ার পরে মাই চাইল্ড, চাইল্ডের জন্য না, বিজনেসের জন্য না, আমরা এখানে এটা করব, ফর মাইসেলফ। ফর মাইসেলফ মানে নিজের জন্য তৈরি করতেছি। তো বন্ধুরা, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে গিয়ে লিখলাম ফার্স্ট নেম, লাস্ট নেম। আপনার যে নাম সেটা দিবেন এখানে। তো আমার নাম দিলাম mst.dullali, দুলালি। এখানে ক্লিক করলাম, অথবা কিবোর্ড থেকে ট্যাপ দিবেন। তা আমরা ক্লিক করেই শিখি। হ্যাঁ বন্ধুরা, নতুন তো অনেক সময় ভিডিওগুলো দেখবে, তখন ট্যাপটা বুঝবে না। হ্যাঁ বন্ধুরা, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে খাতুন লিখলাম, KHATUN, খাতুন লেখার পরে ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পরে দেখেন এখানেই কম্পিউটার আপনাকে সাজেস্ট করবে, আপনার মন মতো আপনি কিন্তু দিতে পারবেন। অনেক সময় দিলেও হয়, না দিলেও হয়। এখানে দেখেন মন মতো দেওয়া রয়েছে, আপনার কম্পিউটার বলে দিতেছে যে আপনার এই কয়টা ব্যবহার করে নাই অন্য কেউ, আপনি নিতে পারেন। তা আমার কাছে একটা পছন্দ হয়েছে, দেখছেন, MST দুলালি খাতুন 8, অনেক সুন্দর না? আমার তো অটোমেটিক চলে আসছে। আপনারা ইচ্ছা করলে দুলালি খাতুন 1 2 বসায়া দিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, আমাকে কম্পিউটার সাজেস্ট করছে 3টা, খেয়াল করেন বন্ধুরা, 1টা 2টা 3টা। আপনার কাছে আরও বেশি আসতে পারে, তখন আপনার কাছে যেটা পছন্দ সেটা নিয়ে ক্লিক করবেন বন্ধুরা। ক্লিক, এটার উপর হাত আছে না, হাতের এখানে ক্লিক করবেন। দেখেন আমার এখানে কিন্তু সে চয়েস করে নিয়ে নিছে, MST দুলালি খাতুন @gmail.com। তো বন্ধুরা, এখানে গিয়ে পাসওয়ার্ড দিব, মানে আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিবেন, কিন্তু একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়া ভালো বন্ধুরা। তো আমরা এখানে পাসওয়ার্ড এখন কিন্তু দিলে দেখাবে না, তো আমরা একটু দেখি, মানে দেখেই করি। আপনি ইচ্ছা করলে কাউকে নাও দেখাতে পারেন, আমি দেখাইতেছি কারণ এটা আমার নতুন করে অ্যাকাউন্ট খুলতেছি। শো, এখান থেকে শো দিবেন। কি দিবেন? শোতে দেওয়ার পর আমি একটু দুলালি দিলাম, DULALI, দুলালি @2022 দিলাম। বুঝতে পারছেন? আপনি কনফার্ম, মানে এই পাসওয়ার্ডটা এখানে আবার দিতে হবে,
dugali@2022 দিলাম বন্ধুরা। আপনারা ইচ্ছা করলে দিয়ে নিতে পারেন, আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ড দিবেন। আর এটা হলো শো মানে এটা দেখাবেন, আর এখানে দিয়ে দেখালাম। হ্যাঁ, এখানে নেক্সট দিলে প্রসেসিং হয়ে নিয়ে নিছে বন্ধুরা। তো আপনি এখানে কি করবেন, মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন বন্ধুরা। তো আমার মোবাইলটার নাম্বারটা দিয়ে নেই, 019 হ্যাঁ দিলাম। দেওয়ার পরে এখানে গিয়ে আপনি রিকভারি ইমেইল অ্যাড্রেস দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এখানে গিয়ে মান্থ মানে আপনার জন্ম তারিখটা দিয়ে নিন বন্ধুরা। ধরেন আমি দিলাম আপনার ইচ্ছে মতো 1995। এখানে গিয়ে মেইল না আপনি ফিমেইল এটা দিয়ে নিন বন্ধুরা। মোবাইল নাম্বার দিয়েছি, জন্ম তারিখ দিলাম, এখানে জেন্ডার মেইল না ফিমেইল, আমি ফিমেইল। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন বন্ধুরা। এটা ফিল আপ করার পরে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে একটা সেন্ড নট সেন্ড নাকি সেন্টে ক্লিক করবেন। কি করবেন, সেন্টে ক্লিক করলাম। এখানে একটা ভেরিফিকেশন কোড যাবে, আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। আমার মোবাইল সামনে রাখতেছি, ভেরিফিকেশন একটা কোড আসবে বন্ধুরা। মোবাইলে আপনি দেখে নেবেন। আমি যাই, মোবাইল আমার সামনে, হ্যাঁ কোডটা আসে পড়ছে বন্ধুরা। আপনি ইচ্ছা করলে এখান থেকে এই কোডটা দিয়ে নেবেন। আপনার মোবাইল নাম্বার দিয়েছেন সেই নাম্বারে এই কোডটা চলে যাবে, যেমন 885561। এই কোডটাই এমনি আসলো না, আপনি মোবাইল নাম্বার দিয়েছেন বিদায় আপনার মোবাইলে এই কোডটা চলে গেছে। তো বন্ধুরা এখানে কোডটা দেওয়ার পরে ভেরিফাই দিবেন। ভেরিফাই দিলাম। দেওয়ার পরে এখানে লেখছে আই অ্যাম ইন, এখানে এটাই দিয়ে দিন, সমস্যা নেই। দেওয়ার পরে এই যে মাউসটা খেয়াল করেন বন্ধুরা, এটা ধরে নিচের দিকে আসবে। আসার পরে এখানে আই এগ্রি মানে আমি সম্মতি জানাচ্ছি, আই এগ্রিতে চাপ দিবেন বন্ধুরা। খেয়াল করেন, আই এগ্রিতে চাপ দিবেন। দেওয়ার পরে প্রসেস হয়তো একটু সময় নেবে, বলছি না বন্ধুরা। আমার কিন্তু নেটটা হয়ে গেছে, মানে আমার জিমেইল অ্যাকাউন্টটা হয়ে গেছে বন্ধুরা। এরকম প্রসেস হইতেছে, দেখছেন বন্ধুরা, প্রসেসিং হইতেছে। আমাদের নেট কিন্তু ধৈর্যের জিনিস, আবারও বলছি প্রসেসিং হইতে একটু সময় নেই। অনেকে দেখছি টাক করে ক্লিক দেওয়া না হওয়া পর্যন্ত সে খালি বলতেই থাকে। তো বন্ধুরা এরকম প্ল্যাটফর্ম চলে আসবে। তো আমার জিমেইল যে হয়ে গেছে কিভাবে বুঝবো, এখানে চাপ দেন, দেখেন এখানে mstdulalykhatun@gmail.com আর পাসওয়ার্ড কি দিয়েছিলাম, dulalي@2022। তো বন্ধুরা আমাদের এখানে আমরা ছবি সেটিং করব। কিভাবে আমরা ছবি সেটিং করি, হ্যাঁ এখান থেকে ছবিতে ক্লিক করবেন। কোথায়, এই যে এখানে ছবিতে ক্লিক করলাম, আসবে। এখান থেকে অ্যাড প্রোফাইল ফটো ক্লিক করবেন। ক্লিক করার পরে ফ্রম কম্পিউটার, আমি কম্পিউটার থেকে নিব। হ্যাঁ এখানে দেওয়া থাকবে, আপনি ইচ্ছা করলে এখান থেকে দিয়ে নিতে পারেন বন্ধুরা। খেয়াল করেন, আমি এখান থেকে একটা ছবি নিয়ে নেব। আপলোড ফ্রম কম্পিউটার, এখান থেকে আপলোড থেকে দিয়ে নিতেছি যাতে আমাদের বোঝার সুবিধার্থে। আমার কি ছবি আছে এখানে, ডেস্কটপে মনে হয় নাই। তো আমরা দেখি কোথাও যাই, আমরা ছবিটা খুঁজে নিয়ে আসি। আপনি আগে থেকে খুঁজে রাখবেন যে আপনি কোন ছবিটা। আমি পাসপোর্ট সাইজের ছবিটাই দিই, যে কারো একটা ছবি দিয়ে নিই বন্ধুরা। আমরা এখানে অনেক ছবির কাজ করি, কারণ আমার এখানে স্টুডিও আছে, মাঝে মাঝে আমি স্টুডিওর কাজ করি, এই জন্য আমার এখানে অনেক ছবি আছে। আপনারা দেখতেই পারতেছেন, আমার ছবিটাই দিই। হ্যাঁ বন্ধুরা এই যে আমার ছবি, ওকে ওকে। তারপরে হয়ে যাবে, দেখেন এই যে হয়ে গেছে। আপনি ইচ্ছে করলে এটা ধরে উপর নিচ করে নিতে পারেন। আমি সেভ অ্যাজ প্রোফাইল বন্ধুরা, দেখেন এখানে সেভ অ্যাজ প্রোফাইল পিকচারে ক্লিক করলাম। গট ইট, বুঝতে পারছেন বন্ধুরা, আমার কিন্তু জিমেইলের ছবিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা। তো আগামী ক্লাসে আমরা কিভাবে জিমেইল পাঠানো যায় সেটা আমরা দেখব বন্ধুরা। বন্ধুরা খুব সুন্দর, আমরা খুব সুন্দর করে জিমেইল তৈরি করা শিখলাম। আপনারা যদি কষ্ট হয় এক জায়গায় দুইবার করে দেখে নিন বন্ধুরা, কারণ অনেক সময় জিমেইলটা লাগে। জিমেইলটা না হলে আপনি কিন্তু যে কোনো কাজ করতে পারবেন না, যেমন মোবাইলে প্লে স্টোরে ঢোকা যায় না, ফেসবুক অ্যাকাউন্ট করা যায় না, এগুলোর জন্য জিমেইলটা লাগে। তো কষ্ট করে দেখে নিন বন্ধুরা। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন।
আর সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা করেন নাই কষ্ট করে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। ভালো থাকেন। আর